বাচ্চাকে সারাদিন বলছেন করবে না, যাবে না, এটা না, তাহলে বাচ্চার জেদ আরো বাড়তে থাকবে। আপনি যত না করবেন সে এটাকে আরো করবে। কারণ বাচ্চার ব্রেন আপনার নাটাকে প্রসেস করতে পারে না। আপনি যখন বাচ্চাকে বলছেন দৌড়াবে না, তখন না শোনার আগে দৌড়াবে এটা শুনছে। ফলে তার মধ্যে দৌড়ানোর অবস্থা তৈরি হচ্ছে। যখন আপনি তাকে বলছেন চিপস খাবে না, তখন তার মধ্যে আগে চিপস খাওয়া জিনিসটা তৈরি হচ্ছে, এরপরে সে না শুনছে। ফলে তার মধ্যে আহ, না করার, আপনি যে যে বিষয়টা নিষেধ করছেন সেটা, নিষেধটাকে মান্য করা তার জন্য কঠিন হচ্ছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে সহজ সমাধান হচ্ছে আমরা নাবাচক শব্দ না বলে হাবাচক শব্দ বলবো। অর্থাৎ যখন আপনি দৌড়ানো ব্যাপারে নিষেধ করতে যাচ্ছেন তখন তাকে বলেন হাঁটো, অথবা একটু থামো। যখন আপনি তাকে কোনো কিছু খেতে নিষেধ করছেন তখন তাকে বিকল্প কোনো কিছু, কোনো কাজ তাকে বলেন যে তুমি ওটা করো, সেটা করো, এটা করো না, এটা বললে তার মাথায় বরং ক্যাচ করে যে এই কাজটা করতে হবে। তো যখন নিয়মিত এভাবে আমরা পজিটিভ প্যারেন্টিং করতে থাকবো, পজিটিভ বাক্যগুলো বলতে থাকবো, তখন ধীরে ধীরে তার মধ্যে জেদ কমতে থাকবে এবং সে আপনার কথাগুলো বুঝতে পারবে এবং সে মানতে থাকবে ইনশাআল্লাহ। আজ থেকে এভাবে শুরু করেন প্র্যাকটিসটা, যে যত নাবাচক শব্দ সেগুলোকে রিপ্লেস করে আজ থেকে আমরা হাবাচক শব্দ বলবো। নেগেটিভ যত শব্দ আছে সেগুলোকে বাদ দিয়ে আজ থেকে আমরা পজিটিভ শব্দ বলবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের সন্তানের জেদ কমবে এবং আমাদের কথাগুলো সে বুঝবে এবং মানবে ইনশাআল্লাহ। Sierrat Academy, Journey to Prophetic Lifestyle.